আজকে একটা সম্পূর্ণ নিরামিষ দই পটল বানাবো। খেতে খুব সুন্দর হয়। পটলগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি। এরপর একটা মশলা বানাবো, কাজু, চালমগজ, পোস্ত, একটা কাঁচা লঙ্কা, এগুলো একটু পিষে নেব। কড়া বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সাদা তেলে বানাবো। আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপরে নুন হলুদ মাখানো পটলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। পটলগুলো একটু উল্টিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখি এরপর ঢাকা খুলে ভাজা হয়ে গেছে পটলগুলো। এরপর আমি পটলগুলো তুলে নেব। দইটা ফেটিয়ে রেখেছি, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এরপর ভালো করে এটা মিশিয়ে নেব। তেলটা খানিকটা কমিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে একটি দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটি শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দেবো। ফোড়ন দিতে সুন্দর গন্ধ বের হয়ে গেছে। এরপর কাজুটা, চালমগজ, কাজু, পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু কষিয়ে নেব। কাজু, চালমগজ, পোস্ত একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এরপর ভালো করে কষে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আন্দাজ মতো একটু চিনি দিয়ে দেবো। এটা টক দই তো একটু চিনি লাগবে। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খাওয়া যায়। এটি আমি আমার মতো বানিয়েছি। একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে এটা। আমি এটা একবার বানিয়েছিলাম বাড়িতে। কষানো হচ্ছে, ভাজা পটলগুলো দিয়ে দেবো। এরপর একটু ঢাকা দিয়ে দেবো। পটলটা একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বা খুব সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরোটাই। সেদ্ধ তো হয়েই গেছিলো, ঢাকা দিয়ে ভেজেছিলাম। এই রান্নাটা খুব সুন্দর হয়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায়। এরপর এটা নামিয়ে সার্ভ করব। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, দই পটল। এটা খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন।